বাংলায় এমন কোনো এত বড় হনুমান এখনো জন্ম নেয়নি যে বলতে পারে যে বিজেপি বিরোধী যে ভোটটা 2,60,00,000 ভোট, সেটা মমতা ব্যানার্জির মুখ দেখে হয়নি, সেগুলো আমাদের দেখে হয়েছিল। আসলে 15 বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। অনেক নেতাদের এখন মনে হচ্ছে যে বিরোধিতা আর আমাদের স্যুট করছে না। কে বিরোধী থাকবে, কে এখন পুলিশের সাথে লড়াই করতে হবে, বিডিও আমার কথা শুনবে না, ওসি আমার কথা শুনবে না, কেন এই ঝামেলায় যাব? বিজেপির সাথে এই ভিডিওটার মধ্যে মাননীয় মহামন্ত্রীজি কি বলছেন ভালো করে আপনারা শুনলেন তো? তৃণমূল কত ভোট পেয়েছে, কিভাবে পেয়েছে, কতটা 2,60,00,000 না কি বলছে মুখ দেখে দেখে, যাই হোক ওদিকে যাবো না। কত ভোট পেয়েছে আমার বলার বক্তব্য হচ্ছে মৌ ম্যাডাম মানলেন তাহলে যে 15 বছরের শাসনে অনেকের চর্বি জমে গেছে, এটা তো মানলেন আপনি। তাহলে মাঝে মাঝে কী হয় জানেন, বলতে চান কিছু, বেরিয়ে যায় মুখ থেকে কিছু, ভেবেছিলেন কিছু বলবো, ভিডিওতে হয়ে গেলে কিছু। আপনি মানছেন, তার মানে 15 বছর কিছু লোকের খুব চর্বি জমে গেছে। আর বিরোধীতে থাকতে গেলে পুলিশ বিডিও এরা সহযোগিতা করে না, এটা আপনি মানছেন। তাহলে দীর্ঘ 15 বছর যে আপনার শাসনে ছিলেন, তাহলে বিরোধী যারা ছিল তারা কীভাবে ছিল, তাদের লাইফটা কীরকম হয়েছিল, তারা কি করে ফাইট করেছে। তাই আর বেশি এত হিসাব দেবেন না ম্যাডাম, আর হনু হনু বলবেন না, ঠিক আছে ম্যাডাম? কেন এটা ঠিক লাগে না, আপনার মুখে ভালো লাগে না। আপনি খুব এডুকেটেড, আমি রেসপেক্ট করি আপনাকে, তাই এরকম ভাষায় বলবেন না। আপনি যে মানলেন যে চর্বি জমে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটাও মানলেন যে বিরোধী পক্ষে থাকলে পুলিশ বিডিও বা মহকুমা শাসকেরা কথা শোনে না, তার মানে আপনাদের সময় এরা সব আপনাদের হাতে ছিল, এখন হাতে নেই। এটাই তো বলতে ছিলেন বক্তব্য, এটাই তো। যদি ভুল করে থাকি বলবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম।